এই ভিডিওতে আমরা ট্যাবল এবং ডাটা টেবল উইজেট নিয়ে কাজ করব। ট্যাবল এবং ডাটা টেবল উইজেট দুইটাই অনেকখানি সিমিলার এবং এই দুইটা উইজেট দিয়ে আপনি সেম কাজ করতে পারবেন। ডাটা টেবল উইজেট এক্সেলের মতো কাজ করে। ডাটা টেবলে আমরা ডাটাগুলোকে এডিট করার অপশান পাই। এক্সেল টাইপের কোনো অ্যাপ্লিকেশন বানাইতে ডাটা টেবল উইজেটটা ইউজ করা বেটার অপশান হবে। ডাটা টেবল উইজেট তখনই ব্যবহার করি যখন আমাদের ডাটাগুলোর মধ্যে ফিল্টারিং সর্টিং করতে হয়। আমরা একটু কোডে চলে আসি এবং এখানে আপনারা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। ফার্স্ট যে ট্যাবলটা বানানো হয়েছে সেটা ট্যাবল উইজেট দিয়ে এবং নেক্সট ট্যাবলটা ডাটা ট্যাবল উইজেটটাই ব্যবহার করে বানানো হয়েছে। তো আমরা যদি একটু কোডে লক্ষ্য করি, ফার্স্টে আমাদেরকে ট্যাবল উইজেটটা নিতে হবে এবং এখানে আমরা টেক্সট ডাইরেকশনটাও সেট করে দিতে পারি, লেফট টু রাইট অর রাইট টু লেফট, তাহলে এভাবে চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আমরা এখানে একটা বর্ডার সেট করে দিতে পারি। অ্যান্ড দেন চিলড্রেনের মধ্যে আমাদেরকে টেবল রো নিতে হবে। এই টেবল রো এর মধ্যে ফার্স্টে আমাদের হেডিংগুলো আছে, আইডি, নেম, এজ, এবং হেডিং নামে আমরা একটা উইজেট ক্রিয়েট করেছি। এই উইজেটের মধ্যে আমরা একটা টেক্সট উইজেট নিয়েছি এবং এই টেক্সট উইজেটে ফন্ট উইথ ফন্ট সাইজটা দিয়েছি এবং টেক্সটের অ্যালাইনমেন্টটাও সেট করা হয়েছে। একইভাবে আমরা যদি একটু নিচে আসি, এই টেবল রোতে নেক্সট রোতে ডাটাগুলো সেট করা হয়েছে, যেমন আইডির মধ্যে 01, 02, 03, নামের মধ্যে নামগুলা, এইজের মধ্যে এইজগুলা। তো এই টেবল রো এর মধ্যে এখানে আবার চিলড্রেন নেওয়া হয়েছে এবং ডাটাগুলা সেট করা হয়েছে, যার জন্য আমরা ডাটা নামে একটা উইজেট ক্রিয়েট করেছি এবং এই ডাটা উইজেটের মধ্যেও সেম টেক্সট আছে এবং এটার একটা ফন্ট উইথ সেট করা, তারপর হচ্ছে ফন্ট সাইজ এবং টেক্সটের অ্যালাইনমেন্টটা। এভাবে সিম্পলি আমাদের যদি কোনো টেবিল দরকার হয় আমরা ট্যাবল উইজেটটা ইউজ করতে পারি এবং ট্যাবল রো এই উইজেটের যে চিলড্রেন আছে সেখানে আমরা আমাদের ডাটাগুলো সেট করে দিতে পারি। নেক্সট ব্যাপারটা হচ্ছে ডাটা টেবিল। তো ডাটা টেবিল যেটা বলছিলাম যে এক্সেলের মতো করে কাজ করে। তো ফার্স্টে আমাদেরকে ডাটা টেবল উইজেটটা নিতে হবে এবং এই কলামসের মধ্যে আমরা এই যে কলামগুলো সেট করলাম, আইডি, নেম, এইজ। তো আমরা ডাটা কলাম উইজেটটা ব্যবহার করেছি এবং একটা লেভেল দিয়েছি। এখানে আমরা যে কোনো ধরনের উইজেট ইউজ করতে পারি, লেটস সে চেক বক্স, সুইচ, টেক্সট ফিল্ড, হোয়াট এভার ইউড লাইক টু। অ্যান্ড এই কলামসের মধ্যে যেহেতু আমাদের এই কলামগুলো আছে, আইডি, নেম, এজ, তারপরে হচ্ছে আমাদের ডাটাগুলো আছে। এই ডাটাগুলোর জন্য আমরা যেটা করেছি, এই রোসের মধ্যে আমরা ডাটা রো উইজেটটা নিয়ে কাজ করেছি এবং সিলেক্টেড ট্রু করা হয়েছে, যার জন্য আমরা এটা দেখতে পাচ্ছি সিলেক্ট অবস্থায় আছে। আমরা যদি এটাকে ফলস করে দেই, সো এই যে এখন সিলেক্টেড আকারে কিন্তু দেখাচ্ছে না। ডাটা রো এর মধ্যে সেলস নামে আমরা একটা অ্যাট্রিবিউট পাবো এবং এই সেলসের মধ্যে আমরা ডাটা সেল উইজেটটা নিয়ে ডাটাগুলোকে সেট করতেছি। সবগুলোর ক্ষেত্রেই সেম। তো ডাটা টেবল আমাদেরকে অনেকগুলা প্রপার্টি এখানে অ্যাক্সেস দেয়, সর্ট, অ্যাসেন্ডিং, সর্ট, কলাম, ইন্ডেক্স সহ ডেকোরেশন। এই দুইটাকে কিন্তু আমরা সিমিলার করে কাজ করতে পারবো। আমরা যদি এই ধরনের একটা টেবিল ক্রিয়েট করতে চাই, এটা আমরা ডাটা টেবিল দিয়ে করতে পারবো, অথবা ডাটা টেবিলের ফাংশনালিটিগুলো আমরা কিন্তু টেবিল উইজেট দিয়েও করতে পারবো। বাট যে ব্যাপারগুলো শুরুতে বললাম ওই সিচুয়েশনগুলোতে আমরা আইদার টেবিল উইজেটটা ইউজ করব অথবা ডাটা টেবিল।